হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে পারবেন Symphony Z60 এর ডিসপ্লে কীভাবে চেঞ্জ করা হয়। আমাদের কাছে একজন কাস্টমার নিয়ে আসছে এই ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য। এই ডিসপ্লেটা চেঞ্জ করার কারণ হচ্ছে উনি এই সেটটাকে আছাড় দিয়ে ভেঙে ফেলছে। ভাঙার কারণে ডিসপ্লেটা কাচের জিনিস তো, তাই কাচের প্যানেল এইটা এইজন্য ভেঙে গেছে। এখন উনি বলতেছে যে ভাইয়া আমার এটা আমি চেঞ্জ করবো। আপনার কাছে কি নতুন ডিসপ্লে আছে কিনা? আমি বলছি জি হ্যাঁ আছে, আপনি আসেন। আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের, সুলভ মূল্যে অনেক কম চিপ রেটে আপনি একটা ডিসপ্লে চেঞ্জ করতে পারেন। তো উনি নিয়ে আসলো আরকি আমার কাছে। দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লেটা অনেকটাই ভেঙে গেছে। আমি এখন গ্লুয়ার বা হট গান বলে আমরা থাকি, যারা টেকনিশিয়ান তারা এটা বলে থাকে। অন্যজনে কি বলে তা আমরা আসলেই জানি না। তো আমরা যেটা বলে থাকি আরকি, আমাদের এই লাইনে যারা কাজ করে আরকি, ওরা যেভাবে বলে আরকি আমিও সেইভাবে বলতেছি। তো যাই হোক, এটা হিট করার কারণে যে গ্লুটা এটা ছেড়ে দিচ্ছে, এই গ্লুটা ছেড়ে দেওয়ার কারণে ডিসপ্লেটা খুলতে এই যে ভাঙা ডিসপ্লেটা খুলে ফেললাম। এই ডিসপ্লেটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। এই যে ডিসপ্লের কাঁচগুলা একদম বডির সাথে গ্লু সহ আটকে আছে, এগুলো পরিষ্কার করলাম। ভালোভাবে পরিষ্কার করে নিলাম। যেহেতু আমি নতুন আরেকটা ডিসপ্লে এখানে সেটআপ করব, সেহেতু আমার এগুলো পরিষ্কার না করলে আমার নতুন ডিসপ্লেটা এখানে সেটআপ হবে না, সুন্দরভাবে বসবে না, উঁচা-নিচা হয়ে থাকার সম্ভাবনা থাকে। তো মোটর দিয়ে আমি ভালোভাবে যে গ্লুগুলো ছিল ওগুলো, পুরাতন গ্লুগুলো পরিষ্কার করে নিলাম। এখানে অনেক ময়লা ছিল, উনি বালুতে হয়তো কাজ-টাজ করেন, আমি পরিষ্কার করে নিলাম। এই যে এটা হচ্ছে নতুন ডিসপ্লে। এই ডিসপ্লেটাই এখন আমি এটাতে সেটআপ করব। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ভিডিওতে আপনারা এটা দেখতে পাচ্ছেন। এটা আপনারা শিখতেও পারেন। যারা শিখতে আগ্রহী তারা চাইলে আমার এই ভিডিও থেকে কিছু ধারণা নিতে পারেন কিভাবে একটা ডিসপ্লে চেঞ্জ করা হয়। আর এই ডিসপ্লে চেঞ্জ করাতে হয়তো নতুন যারা, ওদের প্রবলেম হতে পারে। তো আমার এই ভিডিও দেখলে অবশ্যই হয়তো ওদের উপকার হতে পারে। যারা শিখছে বা শিখতে আগ্রহী তাদের জন্য অনেক কাজে দিবে আমার এই ভিডিওটা। তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে, যারা নতুন তারা কিছু না কিছু শিখতে পারবে আমার এই ভিডিও থেকে। অনেকটা উপকার হবে তাদের। যেহেতু আমি এই ভিডিওটা তৈরি করছি যারা নতুন বা যারা শিখতে আগ্রহী তাদের জন্য আর কি। আর যারা এই মডেলের সেটা ইউজ করে থাকেন, তারা চাইলে এরকম ভেঙে গেলে এভাবে চেঞ্জ করতে পারেন। আমার মতো যে কোনো টেকনিশিয়ানের কাছেই যান না কেন, আপনার এইটা এইভাবেই চেঞ্জ করবে। তো অনেকেরই মনে অনেক কিছু থাকে যে একটা সেটের অনেক পার্টস পাতি থাকে। আমার এইটা সেটটা খুলছে, এখন আমি দেখলাম না কিভাবে চেঞ্জ করলো, কি করলো না করলো। আজকে এই ভিডিওতে দেখতে পারবেন যে কিভাবে আপনার সেটটা, আসলে আপনার এই মডেলের সেটটার কিভাবে ডিসপ্লেটা চেঞ্জ করা হয়। আসলে বিগত যত ধরনের সেট ডিসপ্লেগুলা চেঞ্জ করা হয়েছিল, সবগুলাই কিছুটা একই কটিয়ে সিস্টেমে। তো অনেকের মনে ভয় থাকে যে আমার ডিসপ্লেটা চেঞ্জ করব, এখন আমার ভিতরে যদি কোনো পার্টস মিসিং হয়ে যায়, বা সব ব্যবসায়ী তো আর ভালো হয় না, তাই না? তো ওই ওই ভয়টা কাজ করে কাস্টমারের ভিতরে, এই জন্য আর কি বলা আমাদের। তো আমি চেক দিতেছি, ভালোভাবেই চেক দিতেছি। এটার হচ্ছে আপনার এই যে ব্রাইটনেসটা দেখলাম, আর যে পিছনে হচ্ছে একটা লজিক, এই লজিকের সাথে আপনার এই যে ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট করা একটা কানেক্টর থাকে। এই কানেক্টরের মাধ্যমে আপনি চার্জিং এর যে ব্যবস্থা, ওইটা ভোল্টেজটা যায়। এই যদি কানেক্টর না লাগাই তাহলে চার্জ হবে না। আর ব্যাকশেল যে পিছনটা দেখতেই পাচ্ছেন যে আলাদা করে যে মিডল পার্টটার সাথে একটা ব্যাকশেলের লাগাইলাম। ওইটা হচ্ছে পিছনের যে ব্যাকশেলটা ছিল ওইটা ভেঙে গেছে। তো তারপর ওইটা লাগাবো, সমস্যা নেই। আমি একটু ভালোভাবে চেক করে নিচ্ছি। যেহেতু আমি এটা পাওয়ার বাটনটা হচ্ছে পাশে, এটা আপনার সহ, ফিঙ্গার সহ। তো ওইটা দিয়েই আমি অন করছি।